হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছ বরলি মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আসামের একদম বিখ্যাত মাছ, আর মাছটা খেতে কিন্তু খুব মিষ্টি। আর এইদিকে এনেছে চুনো মাছ কতগুলো। এই কাটতে ধুতে বেলা 12:30 বেজে গেছে। কী করবো, আজকে বরলি মাছটা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই কল আস্তে স্লো করে খুলে মাছ যদি এরকম করে ধোয়া হয় না, দেখবো ভালো করে মাছ কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর আঁশগুলোও কিন্তু বেরিয়ে যায়। কাটতে বেশি টাইম লাগে না বরলি মাছ। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল। এতে আগে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার মাছগুলো কাটা হয়নি। কালো জিরে সোমবারা দিয়ে আর একদম মাখা মাখা হবে, তার জন্য আমি টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম, আর বেশি করে বেশ ঝাল দিয়েছি। একদম বেগুন এমনি বরলি মাছের এরকম তেল ঝাল খেতে কিন্তু হেভি লাগে। আর দেখো মাছগুলো কেটে দিয়ে সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার মশলা ওইদিকে আমার কষানো হয়ে গেছে, আর একটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব, ঠিক কই মাছ যেমন ভাজি এপিট ওপিট ঠিক ওই রকমই ভাজা হবে। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার এইদিকে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো আলু, একটা মিডিয়াম সাইজের আলু। আমাদের আবার একটু ঝোলে একটু আলু না দিলে তোমাদের কাকু খেতে চায় না, এর জন্য মিডিয়াম সাইজের একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নিয়ে মাছের সাথে দিয়ে দেবো। প্রথম মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়েই। আর ধনে পাতা দিয়ে শীতকালে যদি এরকম বরলি মাছের ঝাল লাগে, করা যায় না, এক থালা ভাত খাওয়া যায়, এতে কোনো মাংস লাগে না। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে আরও সুন্দর লাগবে দেখতে। আর বাঙালি তো চায় সবসময় রং হলেই ভাবে খেতে ভালো হয়। দেখো মাছগুলো এইদিকে কিন্তু আমি সাজিয়ে একদম 10 মিনিট ধরে একদম টকবক টকবক করে ফুটিয়ে নেব। আর ঠিক দেখো হয়ে এসছে আমার কিন্তু বরলি মাছের তেল ঝাল। নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। আর দেখো বন্ধুরা, খেতে চাও? খেতে আসলে কিন্তু আসামে চলে আসতে হবে, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। আর সেই সাথে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ।